আনডিসক্লোজ ইনকাম। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। আপনার যখন আমরা কোনো ইনকাম ডিক্লেয়ার করি না, তখন কিন্তু এটা ট্রিগার হতে পারে, যে কোনো সময় ট্রিগার হতে পারে, ফিউচারে ট্রিগার হতে পারে, এবং এটা কনসিকুয়েন্স কিন্তু অনেক ব্যাড। আরেকটা বিষয় আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে আপনার ভুলটা কি ডেলিবারেট ছিল নাকি কেয়ারলেস ছিল, সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে যে আপনি কত পুরাতন বা কত দিন ব্যাকে আপনাকে যেতে হবে আপনার সেই ডিসক্লোজারটার জন্য। এটা হলো আনডিসক্লোজ ইনকাম নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আনডিসক্লোজ ইনকাম, কারণ ওই বিষয়টা একটু বারবারই চলে আসছে কমিউনিটিতে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। যে আনডিসক্লোজড ইনকাম, আমরা আগেও কথা বলেছি এই বিষয় নিয়ে, যে আপনার যখন আমরা কোনো ইনকাম ডিক্লেয়ার করি না, তখন কিন্তু এটা ট্রিগার হতে পারে, যে কোনো সময় ট্রিগার হতে পারে, ফিউচারে ট্রিগার হতে পারে, এবং এটা কনসিকুয়েন্স কিন্তু অনেক ব্যাড। এবং আপনি জানেন অলরেডি যে এটাকে চাইলে কিন্তু 300% পর্যন্ত পেনাল্টি দেওয়ার সুযোগ থাকতে পারে, এবং এই রিস্কে আমাদের কোনো মতেই যাওয়া উচিত হবে না। আরেকটা বিষয় আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে আপনার ভুলটা কি ডেলিবারেট ছিল নাকি কেয়ারলেস ছিল, সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে যে আপনি কত পুরাতন বা কত দিন ব্যাকে আপনাকে যেতে হবে আপনার সেই ডিসক্লোজারটার জন্য। এখন আমাকে অনেকেই প্রশ্ন করে যে, ঠিক আছে, আমি তো আমার রেন্টাল প্রপার্টির ইনকাম ডিক্লেয়ার করিনি, কত বছরের পুরনো আমাকে করতে হবে, বা কতটুকু ব্যাকে HMRC যেতে পারে। তো এইটাও আমরা বলবো যে ইট ক্যান বি এনিথিং ফ্রম 4 to 20 years। নাসির ভাই, আপনি ওয়েবসাইটটা যদি একটু যান। জি, আমি নিচে কোন জায়গায় যাবো সেটা আমাকে একটু বলে দেন। আমি ভলান্টিয়ার ডিসক্লোজার কোন জায়গায় যাবো দাদা? না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি আবার একটু শুরু থেকে বলি যে কোন ধরনের জিনিসগুলো আসলে আমরা বেশিরভাগ আমাদের কাছে আছে। তো আমাদের কমিউনিটিতে দেখা গেছে যে প্রায় সময় প্রপার্টি নিয়ে আমরা যখন প্রপার্টি রেন্টাল ইনকাম থাকে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখা গেল যে ডিসক্লোজ করতে প্রায় ভুলে যাই। এবং আপনি জেনে অবাক হবেন যে এটা শুধুমাত্র যে নর্মাল সিটিজেন্সরা করছে তা না, অনেক শিক্ষিত লাইক জিপি, সলিসিটার্স, দেখা গেল দে আর হাই প্রোফাইল অ্যান্ড ভেরি সাকসেসফুল ইন দেয়ার ওন লাইফ, কিন্তু বিভিন্ন কারণে, কোনো না কোনো কারণে কিন্তু ওনারা সময় মতো এই সাবমিশনগুলো করতে ভুলে যান। এছাড়াও দেখবেন যে আমাদের যারা ইনকাম আছে, ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম, আপনি দেখা গেল যে এখন যে কেসটা বেশি হচ্ছে, যে আপনার হয়তো সেভিংস অ্যাকাউন্টে টাকা ছিল এবং সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা আপনি ডিক্লেয়ার করতে ভুলে গেছেন, কিংবা দেখা গেল আপনার ইউকের বাইরে কোথাও প্রপার্টি ইনকাম আছে, সেই ইনকামটা আপনি কিন্তু ডিক্লেয়ার করছেন না। এবং আমাদের মূল উদ্দেশ্য হলো যে এই ধরনের কোনো আনডিসক্লোজড ইনকাম যদি থাকে, তাহলে আপনি যদি ভলেন্টিয়ারলি ডিসক্লোজ করেন, সেক্ষেত্রে আপনার পেনাল্টির পরিমাণটা কমে যায়। এখন কথা হতে পারে ম্যাক্সিমাম পেনাল্টি কত হতে পারে। আবারও বলছিলাম যে ম্যাক্সিমাম পেনাল্টি হতে পারে কিন্তু আপ টু 300%। কিন্তু আপনি যদি ভলেন্টিয়ারলি করেন, তাহলে কি হবে? তাহলে কি কোনো পেনাল্টি হবে না? দেখা যাচ্ছে যে ভলেন্টারিলি ডিসক্লোজ করলে মোটামুটি 30% পেনাল্টি দিয়ে কিন্তু কেসটাকে মোটামুটি রফা দফা করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কমিউনিটি যাদেরই বিভিন্ন ধরনের আনডিসক্লোজ ইনকাম আছে, প্লিজ আপনারা এটাকে ডিসক্লোজ করুন এবং ভলেন্টারিলি করুন, যাতে ইউ ক্যান কাম ক্লিন। এখন এখানে একটা বিষয় আছে যে আমি আজকে ডিসিশন নিলাম যে আমি ডিক্লেয়ার করব, আজকে কি সব হয়ে যাবে? আসলে বিষয়টা সেরকম না। আপনাকে প্রথমে ইন্টেনশনটা প্রমাণ করতে হবে, বা ইন্টেনশনটা ব্যাখ্যা করতে হবে, দ্যাট ইয়েস, আই হ্যাভ সামথিং টু ডিক্লেয়ার। দেন HMRC উইল গিভ ইউ এ রেফারেন্স নাম্বার, এবং সেই রেফারেন্স দিয়ে আমাদের কাছে কিন্তু 3 মান্থ সময় থাকে সাবমিশন করার এবং রাইট অ্যামাউন্ট অফ ট্যাক্সটা পে করার। আপনি এটাও জানবেন যে অনেকেই আছেন আমাদের মধ্যে যে একটা শপ কিনেছেন, কিংবা একটা তার বাই টু লেট প্রপার্টি ছিল, বিক্রি করে দিয়েছেন,
কোনোদিনও ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু দেননি। 2 বছর পরে গিয়ে মনে হয়েছে বা এইচএমআরসি চিঠি লিখেছে যে তোমার তো একটা ট্রানজাকশন হয়েছিল, বিকজ স্ট্যাম্প ডিউটি দেওয়ার সময় তোমার নাম এসেছে, তো উই হ্যাভেন্ট গট ইয়োর সিজিটি সাবমিশন। তো তখন কিন্তু আমরা ভাবছি যে কি ব্যাপার, আমার তো এখন ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। কিন্তু এখন যারা ক্যাপিটাল গেইন ট্যাক্স দেবেন তাদের জন্য কিন্তু অনেক টাফ হয়ে গেছে, কারণ এখন আপনাকে উইদিন 60 ডেজ ডিক্লারেশন এবং ট্যাক্স পে করতে হয়। আগের মতো সে 1 বছর সময় কিন্তু আর এখন নেই, আপনাকে 60 দিনের মধ্যে করতে হবে জিনিসগুলো। এবং আগে যে অ্যালাউন্সটা ছিল অলমোস্ট 12,000, এখন সেটাও নেই, এখন আপনার অ্যালাউন্স হলো অনলি 6,000 পাউন্ড। তার মানে দেখেন যে গভর্নমেন্ট যেভাবে প্রেশারাইজ করছে সবকিছুতে, এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে এই সমস্ত ডিসক্লোজার গুলোতে আসতে হবে। আর দাদা আমরা কোনো একটা প্রোগ্রামে একটা বিপদের কথা বলি দাদা, যে জিনিসটা হচ্ছে এই আমাদের এখন বিরতি, বিশেষ করে কোভিড এর পরে ভয়ঙ্কর হারে বিবাহ বিচ্ছেদের বিষয়গুলো আসছে। 30-40 বছরের সংসারটা ভেঙে যাচ্ছে, নতুন সংসার ভেঙে যাচ্ছে, মধ্যবয়সী সংসার ভেঙে যাচ্ছে। আমি যেটা দেখছি ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে এক ব্যক্তি দীর্ঘদিন বেনিফিটে ছিলেন, আউটসেট থেকে তার বাংলাদেশের সম্পত্তি ছিল, বেনিফিট থাকা অবস্থায় সম্পত্তি করে, যেটা নর্মাল সিনারিও। তারপরে উনি ফার্স্ট টাইম বায়ার হয়েছেন, কোনো ক্ষেত্রে বাংলাদেশে বাড়ি ঘোষণা দেন, এটা দিতে বাধ্য উনি। যখন বেনিফিট নেন তখন বলে আমার পৃথিবীর কোথাও কোনো সম্পত্তি নেই, বাড়ি নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, ব্যবসা নেই। ডিভোর্সে এসে তিনি কিন্তু একটা পর্যায়ে স্বীকার করার পর যখন ভেন্যুতে গেছে, তুমি তো এখানে একটা আর ওখানে একটা বলতে পারো না, যে ওটা বাংলাদেশের আইন আলাদা, বাংলাদেশের আইনে করবো, সে স্বীকার করে নিয়েছে। যার ফলে সবগুলো কিন্তু এখন তার বিরুদ্ধে লেগে গিয়েছে, যে তুমি যখন এত বছর বেনিফিট নিয়েছো তখন মিথ্যা কথা বলে নিয়েছো, তুমি যখন ফার্স্ট টাইম বাড়ি কিনেছো তখনও মিথ্যা কথা বলে নিয়েছো। তার মানে কত বড় একটা বিপদে পড়ে গেল। এখন কি হচ্ছে, তার সবচেয়ে আপনজন যে স্বামী স্ত্রী, তাদের কিন্তু বিচ্ছেদের কারণে, বিরোধের কারণে এই জিনিসগুলো চলে আসছে। এর থেকে ভালো তথ্য তার কারো কাছে পাবে না। এবং আপনি অ্যাকাউন্টেন্ট 1000 বললে কিন্তু তিনি ডিসক্লোজ করবেন না। বাড়ি কেনার ক্ষেত্রে কেউ বলবে না যে আমার একটা বাড়ি আছে বাংলাদেশে। তারা ওই এসডিএলটিটা রেয়ারটা কম নিতে চাবে, যার ফলে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। বিশেষ করে বেনিফিটের ক্ষেত্রে এটা ভয়ঙ্কর। এবং ইউরোপ থেকে যারা আসছেন তাদের কিন্তু সরকার ঘোষণা দিয়েছে যে তাদের ধরার জন্য মেকানিজম তৈরি করছেন, তথ্য নিয়ে আসবে ইউরোপে কার কি সম্পত্তি আছে, এবং সেই কারণ কি অনেকেই তো ওই বেনিফিট এটা আছে এখানে, এবং ঘোষণা দিয়েছে আমাদের কিছু নেই। এবং হাউজিং বেনিফিট তো সবচেয়ে বেশি যদি লন্ডনের মধ্যে থেকে থাকেন দাদা। এখন সমস্যাটা হলো যে যখন এই ইনভেস্টিগেশন গুলো অন হয় তখন কিন্তু প্রিভিয়াস টাকাগুলোকে ফেরত দিতে হয়, এবং সেটা কিন্তু একটা হিউজ সাম, অলমোস্ট 1 বছরে 20-24 হাজার পাউন্ড পর্যন্ত ক্লেম করা হয়। তো সেক্ষেত্রে একটা ফ্যামিলির যদি 2-3 বছর চাওয়া হয়, ইটস অলমোস্ট 40,000 পাউন্ড টু রিপে, এবং ওই টাকা কিন্তু মাফ হওয়ার কোনো সুযোগ নেই, আপনাকে সারা জীবন দিয়ে দিতে হবে। তো বিষয়গুলো কমপ্লেক্স হওয়ার আগেই রাইটলি যদি কেউ আসলে মেনে চলেন, তাহলে এই ধরনের বিপদের সুযোগ কিন্তু থাকে না। আর আরেকটা বিষয়, এই বিষয়ে আমি যেটা বলবো যে আনডিসক্লোজ ইনকাম অবশ্যই ডিসক্লোজ করা উচিত, এবং আমরা যখনই কোনো ট্রানজাকশন করি না কেন, সেল করি না কেন, ক্যাপিটাল গেইন ট্যাক্স হলে অবশ্যই সেটা সাথে সাথে রিপোর্ট করা উচিত। এখন কিন্তু এআই এর মাধ্যমে এইচএমআরসি তার কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে এই সব অ্যানোমালিজ গুলো কিন্তু ফ্ল্যাগ হয়, এবং চিঠিগুলো আস্তে আস্তে প্রসেসিং হচ্ছে এবং লোকজনের কাছে কিন্তু আসছে। রিসেন্টলি আপনি হয়তো একটা নিউজে দেখেছেন যে এমনও চিঠি পাওয়া যাচ্ছে, আপনি যে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, খুব ফ্রিকুয়েন্টলি টাকা পাঠাচ্ছেন, কিন্তু দেখা গেল যে আপনার ইনকাম কিন্তু সেটার সাথে ম্যাচ করে না। তো আপনি হয়তো ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছেন, দেশে যাই করেন না কেন, কিন্তু আপনি এখানে বেনিফিটে আছেন। তো যেখানে আপনি চলার জন্য বেনিফিট নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি দেশে এত টাকা কিভাবে পাঠাচ্ছেন? তো এই নিউজগুলো কিন্তু আগে ছিল না। এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তথ্যগুলো কিন্তু অ্যাভেলেবল ছিল না, বাট এখন কিন্তু এই তথ্যগুলো অ্যাভেলেবল ফ্রম ডিফারেন্ট সোর্সেস। তো এই তথ্যগুলো আমরা অনেকেই ভাবি, অনেকেই আসেন আমাদের কাছে বলেন যে আমার এই ব্যাংক অ্যাকাউন্ট তো জানে না ট্যাক্স অফিস, আমার এই ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা এসেছে এটা বেনিফিট অফিস জানে না, তো আমার তো এখানে 20,000 পাউন্ড পড়ে আছে। তো যেখানে বলাই আছে যে 16,000 পাউন্ডের বেশি থাকলে আপনি বেনিফিট দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার অলরেডি 20,000 পাউন্ড অন্য অ্যাকাউন্টে পড়ে আছে বা ইউ নেভার ডিক্লেয়ার। তো এখন তবে এখানে অনেকে একটা কোশ্চেন করেন যে আমি তো একটা বাড়ির মালিক, আমি কি বেনিফিট পাবো? একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে আপনি যে বাসায় থাকেন
প্রিন্সিপাল প্লেস অফ ইউর লিভিং, সেই বাড়িতে আপনার যদি 500,000ও থাকে, সেটা কিন্তু বেনিফিটকে হ্যাম্পার করবে না, কেননা দিস ইজ ইউর প্রিন্সিপাল প্লেস অফ রেসিডেন্স। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন যারা বেনিফিটে আছেন। অবভিয়াসলি আপনারা এই বিষয়টা যাতে একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। থ্যাংক ইউ। আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, সিআইএস, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি, অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।